তারেক রহমান। মৌলভীবাজার জেলায় নির্বাচনী জনসভায় এসেই মেহনতি মানুষের স্পর্শ পেতে হাত বাড়িয়ে দেন তারেক রহমান। ঘুরে ঘুরে কথা বলেন শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে। এরপর মঞ্চে উঠে মৌলভীবাজারের 4টি সংসদীয় আসনের এমপি প্রার্থীর হাতে তুলে দেন ধানের শীষ প্রতীক। তারেক রহমান বলেন, ঢাকা থেকে সিলেট যেতে যত সময় লাগে তার চেয়ে কম সময়ে লন্ডন যাওয়া যায়। ভাঙাচোরা সড়কের কথা উল্লেখ করে আওয়ামী লীগের লুটপাট আর বিএনপির আমলের উন্নয়নের কথা তুলে ধরেন তিনি। ঢাকা থেকে আসতে সিলেট আসতেই লাগে 8-10 ঘন্টা সময়, লন্ডন যাইতেও এত সময় লাগে না। এই হচ্ছে বিগত স্বৈরাচার যারা মানুষের অধিকার কেড়েছিল তাদের উন্নয়নের নমুনা। অতীতে তামাশা নির্বাচন হয়েছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তারেক রহমান। বলেন, গণতন্ত্রকে সুনির্দিষ্ট ভিত্তি দিতে ধানের শীষের বিকল্প নেই। আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে, দেশে মানুষের কথা বলার অধিকার দিতে হবে। একমাত্র এই নিশ্চয়তা দিতে পারে কে? কোন দল? ধানের শীষ একমাত্র দিতে পারে। মৌলভীবাজারের সমাবেশ শেষে বিকাল 5:30টার দিকে হবিগঞ্জের জনসভায় যোগ দেন তারেক রহমান। অভিযোগ করে তিনি বলেন, একটি দল সব পোস্টাল ব্যালট দখলের চেষ্টা করছে। এ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। একটা রাজনৈতিক দল সবগুলো ব্যালট যেগুলো পোস্টাল ব্যালট পাচ্ছে সেগুলো দখলের চেষ্টা করছে। সজাগ থাকতে হবে। এই যেভাবে আগে ভোট চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে। আপনার ভোট, আপনার পরিচিত মানুষের ভোট কিন্তু দখলের চেষ্টা করছে। বিএনপি দেশ থেকে দুর্নীতি দূর করে ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করতে চায় বলেও মন্তব্য করেন তারেক রহমান। তাহলে তো একটা কাজ আছে। এরপর নির্বাচনী প্রচারের পরবর্তী গন্তব্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের জনসভায় পৌঁছান বিএনপি চেয়ারম্যান। সভায় বিদেশি পোস্টাল ব্যালটের ষড়যন্ত্রের মতো দেশেও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ষড়যন্ত্র দেশের ভিতরেও চলছে। এই জন্যই বলছি তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপরে ঘর থেকে বের হবে, যার যার ভোট কেন্দ্রে গিয়ে ওইখানে দাঁড়িয়ে ওখানে ফজরের জামাতে নামাজ আদায় করতে হবে। এরপর মধ্যরাতে তারেক রহমান যোগ দেন কিশোরগঞ্জের ভৈরবের জনসভায়। সভায় প্রধান অতিথির বক্তব্যে আগামী নির্বাচনে সাধারণ মানুষকে ভোটের অধিকার ও দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। এ সময় মহান মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকার কথা উল্লেখ করে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এই দেশের মানুষ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল, কিন্তু এই যাদের কথা বললাম ষড়যন্ত্র করছে, এরা তখন দেশের বিপক্ষে অবস্থান করেছিল, দেশের স্বার্থের বিরুদ্ধে। তাদেরকে বাংলাদেশের মানুষ 50 বছর আগেই দেখে ফেলেছে যে তারা কি জিনিস। এই যেই ভোটের অধিকার আমরা অর্জন করেছি, শুধু ভোট দিলেই আমাদের এবার চলবে না। এই ভোট দেওয়ার মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কারা আপনাদের জন্য কাজ করবে। তারেক রহমানের অপেক্ষায় গভীর রাতেও কানায় কানায় পূর্ণ ছিল নরসিংদীর পৌর শিশু পার্ক মাঠ। সভায় যোগ দিয়ে তারেক রহমান একসাথে কাজ করে দেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। 12 তারিখের নির্বাচনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে দেশ কোন দিকে যাবে, দেশকে কোন পথে যেতে হবে। প্রথম দিনের নির্বাচনের প্রচারের সবশেষে নারায়ণগঞ্জের জনসভায় তারেক রহমান উপস্থিত হয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। দেশকে যদি, রাষ্ট্রকে যদি মেরামত করতে হয়, তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দেশে আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, হাজার বছর ধরে একসাথে শান্তিতে বসবাস করেছি। 12 ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে জনতার রায় আসবে বলেও প্রত্যাশা জানান তারেক রহমান। অবস্থার পরিবর্তন যে আমরা তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। অবস্থা চাই, তাই না? একটি নিরাপদ অবস্থা।